আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছে আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হবিগঞ্জের বানিয়াচং সুবিদপুর হাওরে বড় ধান কাটা ও মাঠ দিবস হয়েছে। উপজেলা প্রশাসন উদ্যোগে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক। জেলা প্রশাসক বলেন, যে জমিগুলোতে ৮০ ভাগ পেকেছে সেগুলো কেটে ফেলতে হবে। শ্রমিক না পেলে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে হবে। তিনি বলেন, সরকারি গুদামে প্রচুর ধান সংগ্রহ করা হবে। কৃষকদের শুকনা ধান দিতে হবে। সরকার প্রতি মন ধানের দাম নির্ধারণ করেছেন ১,৪৪০ টাকা। সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক। রাঙামাটির পাহাড়ে পাহাড়ে শোভা পাচ্ছে সূর্যমুখী ফুল। পাহাড়ের কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ। খরচ কম ও বেশি লাভের আশায় কৃষি বিশেষজ্ঞদের পরামর্শে বিকল্প চাষ হিসেবে সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছেন রাঙামাটির চাষিরা। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। রাঙামাটির বিভিন্ন উপজেলা সহ সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শুকরছড়ি বিভিন্ন মাঠের বিস্তীর্ণ জমি এখন হলুদ রঙে ভরে উঠেছে। পাহাড়ের পতিত জমিতে প্রদর্শনী প্রকল্পের আওতায় এই সূর্যমুখীর ফুলের চাষ করেছেন কৃষক। এবার ফলন ভালো হওয়ায় খুশি তারা। আবহাওয়া অনুকূলে থাকলে ১ বিঘা জমি থেকে ৮ থেকে ১০ মন বীজ এবং প্রতি মন বীজ থেকে ১৭ কেজি তেল পাওয়া যাবে বলে আশা করছেন তারা। বহু লাভবান হয়েছি। আমি ডুলি বুড়াই তেল বানাব। পাহাড়ের পাদদেশে সূর্যমুখী ফুলের বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। আসলে আমার জীবনে কোনোদিন এরকম সূর্যমুখী ফুল বাগান সামনে থেকে দেখা হয়নি, তো প্রথমবার আসলাম, দেখে খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ফেসবুকে দেখে ভালো লাগছে, এজন্য ভালো লাগা থেকে আজকে আমরা এখানে রিলস বানাতে আসলাম আর কি। পর্বত অঞ্চলে যদি আরো কয়েকটা এরকম বাগান হয় আসলে অনেক ভালো হবে। এই বছর পাহাড়ে ৭০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে সূর্যমুখীর বীজ থেকে তেল উৎপাদনে কৃষকদের মেশিন দেওয়ায় সরকারি সহায়তা কামনা করছেন কৃষি কর্মকর্তা। বিভিন্ন প্রকল্প থেকে এখন আমাদের যে মেশিনগুলো আসছে, এই মেশিনগুলো দিয়ে আমাদের কৃষকরা তেল নিষ্কাশন ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং প্রতিটি ইউনিয়নে যদি একটি করে তেল নিষ্কাশনের যন্ত্র দেওয়া হয় তাহলে আমাদের কৃষকদের জন্য অনেক উপকৃত হবেন। দেশে ভোজ্য তেলের সংকট নিরসনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে সার ও বীজ। সৈয়দ অদিত, চ্যানেল আই। চুয়াডাঙ্গায় উফশী আউশ গ্রীষ্মকালীন মুগ ও পাটের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এই কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আগামীতে এ ধারা অব্যাহত রাখতে কৃষকদের কৃষি বিভাগের পরামর্শ নিতে হবে। মেহেরপুর সদর উপজেলার বারাদি বীজ উৎপাদন খামার বিএডিসির মাঠে ৩টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। পাম্প ও অপারেটর আব্দুর রাজ্জাক জানান, খামারের বি ব্লকের ৩টি ট্রান্সফরমার চুরি হওয়ায় খামার এলাকায় প্রায় ৭০ একর জমির ধান খেতে সেচ কাজ বাধাগ্রস্ত হয়। সকালবেলা সাবর দিয়ে দিনে যে চালায় সে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই ট্রান্সফারমার চলে গেছে। এবার আমরা গেলাম, মাঠের সর্দাররা সব গেল, অনেক লোকজন লেবারের সব মেলাজন দেখতে গেল সব করে। তো সেখানে আছি যে ৩টি ট্রান্সফারমার নিচে পড়ে আছে, খালি ড্রামটা ঠোসটা পড়ে আছে, ওর ভিতরে আর কিছু নাই। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।